হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি দীপঙ্কর মুখার্জি আর আপনারা দেখছেন রিভিউ ওয়ান। রিভিউ ওয়ানে আজকে যে প্রোডাক্টের আনবক্সিং করব, মানে যে প্রোডাক্টগুলোর আনবক্সিং করব, সেই প্রোডাক্টগুলো হচ্ছে যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট। এই প্রোডাক্টগুলো দেখলে বা বুঝলে আপনি জানতে পারবেন যে কি কারণে আমি এটার আনবক্সিং করছি আজকে। তো আসুন প্রোডাক্টগুলো ওপেন করে নিই। আনবক্স করে নেওয়ার পরে আমি আপনাকে এটা হচ্ছে ইজি ফ্লো। এটা হচ্ছে একটা ইম্পোর্টেড প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা যারা অ্যাক্রেলিকের কাজ করি, যারা আর্ট অ্যান্ড ক্রাফটে অ্যাক্রেলিক বেস আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করে থাকি, তাদের জন্য এটা বেস্ট। এই কারণে বেস্ট বলছি যে আপনি যখন অ্যাক্রেলিকের প্রোডাক্টটা তৈরি করবেন, তখন এটা দিয়ে যদি আপনি এই প্রোডাক্টটা তৈরি করেন এবং সেটা যদি অ্যাক্রেলিকের কোনো প্রোডাক্ট মানে যার উপরে করছেন, সেটা কাঠ হতে পারে, সেটা গ্লাস হতে পারে, তার উপরে যদি করেন সেটা অনেকটা ও শক্ত করে ধরে নেবে, কারণ এর মধ্যে একটা গাম জাতীয় বিষয় থাকে এবং হোয়াইট এটা হোয়াইট বেস আছে। হোয়াইট বেসের যদি কোনো প্রোডাক্ট করেন, ফার্স্টে হোয়াইট করলেন, তারপরে আপনি কালার করলেন। আর এর সাথে সাথে এইগুলো বিভিন্ন কালার বেস আছে। এগুলো বিভিন্ন কালার বেস এবং এর মধ্যে আছে হচ্ছে কালারগুলো। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মেটালিক কালার কোড। এই মেটালিক কালারগুলো আপনি এদের সাথে মিক্সড করে আপনি কালারটা বানাবেন। কালারটা আপনি জল দিয়েও মিক্সড করতে পারেন। তা আমি একটাই জিনিস বলবো, ধরুন আপনি একটা কালার মিক্সড করছেন, ধরুন একটা 30 ml এর কালার মিক্সড করছেন, আমি বলবো তার মধ্যে এটা আপনি 10 ml দেবেন আর 20 ml জল দেবেন। এই জল দিয়ে কালারটা মিক্সড করার পর এটা যখনই দেবেন, এটা কি করবে, এর কাজই হচ্ছে ওই কালারটাকে পুরো গাম আরো মানে এত সুন্দরভাবে ও এটাকে মেল্ট করে দেবে যে কালারটা যখন আপনি লাগিয়ে দেবেন সেই প্রোডাক্ট থেকে কালারটা আর উঠবে না। এটা হচ্ছে জাস্ট যেরকম কাঠে ফেভিকল ইউজ করে, জাস্ট কাইন্ড অফ ওই ফেভিকল জাতীয় জিনিস, যেটা আমরা অ্যাক্রেলিক পেইন্টের অ্যাক্রেলিকের কাজ করার সময়, মানে যারা যারা অ্যাক্রেলিকের কাজ করবেন তারা যদি এটাকে ইউজ করেন, তাহলে ওটা ওই ফেভিকলের মতন কাজ করবে, যে ওটাকে পুরো শুকানোর পরে ওটা একদম পুরো শক্তভাবে একদম ভালোভাবে ওর সাথে সেটে যাবে। এটা থেকে আর প্রোডাক্টটা থেকে কালার বা কোটিংগুলো উঠবে না। তো এটা আমরা নিয়ে এসেছি। এটার মধ্যে আমাদের প্রচুর কালার রয়েছে, সবই মেটালিক বেস কালার রয়েছে। এটা দিয়ে কি হয় এটা আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো। জাস্ট এই ভিডিওটাতে প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখালাম। তো এরপরে আমরা নেক্সট একটা প্রোডাক্ট বানিয়ে আপনাদেরকে কিভাবে বানাচ্ছি, কিভাবে কাজটা করতে হয়, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে পরে আপনাদের কাজ করতে সুবিধে হবে। কেন এইটাকে নেওয়া, এইটা দাম বেশ ভালো। 1 লিটারের দাম প্রায় প্রায় 2500 টাকা। তা সত্ত্বেও কেন নিলাম, যে এটা আপনি যখনই যেই কালারটা আপনি তৈরি করবেন, যেই প্রোডাক্টটা আপনি বানাতে যাবেন, তার সাথে এটাও একটা রেশিওতে, মানে 2:1 রেশিওতে এটাকেও মিশিয়ে দিলে সেই প্রোডাক্টের লংজিভিটি, সেই প্রোডাক্টের মধ্যে কালারের লংজিভিটি, সেই প্রোডাক্টের মধ্যে কালারটা কামড়ে ধরে নেবে, যার ফলে সেটা আর উঠবে না সহজে এবং সেটার টেকসই অনেক বেশি হবে। সেই কারণেই এটাকে নেওয়া। আর এইগুলো হচ্ছে তাদের মধ্যে বেস কালার বেস কোট। এগুলো এই বেস কোটগুলো ও বিভিন্ন কালারের বেস বানাতে, যেটা আপনি যেরকম করেন সাদা কালো, যেরকম এটা আমি দুটো কালার নিয়ে এসেছি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, যেটা দিয়ে আমরা বেসিক্যালি কালো এবং সাদার উপরে বিভিন্ন কালার মিক্স করে কাজ করি। আমাদের নিজেদের একটা ডিএমই এপক্সি রেজিন আর্ট বলে একটা চ্যানেল অলরেডি আছে, সেখানে আমরা এপক্সি রেজিনের কাজ করি। আমরা প্যারালালি অ্যাক্রিলিকেরও কাজ শুরু করব। তো সেই কারণে আমরা এইগুলো অলরেডি নিয়ে এসেছি এবং কাজ কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে
নিশ্চয়ই দেখাবো। তো এই ছিল আজকের প্রোডাক্টের আনবক্সিং, এই ছিল প্রোডাক্টগুলোর গুরুত্ব, সেটা আমি আমার ইউটিউব ফ্যামিলি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ইউজ করুন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করে দেবেন, পরপর যা যা ভিডিও আসবে আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।